আপনি বললেন শোয়ার কথা বললে গরু শুয়ে যাবে। আমি বললাম যে 5 মিনিট টাইম লাগবে, দেখেন ঘুরতে ঘুরতে শুনি। মানে গরু মানুষ কথা শোনে না, গরু কথা শুনে, গরু কথা শোনে। আর নারীরা কেমন কথা শুনে? নারীরা তো কি বলবো, নারীরা তো কথা কর শোনার পাগল। মিরপুরবাসী এখনো পর্যন্ত এই গরুটা কিনতে পারে নাই, সেটা তো ব্যর্থতা। পাবনার টাইগার গরু দেখতে সুন্দরী আপু চলে আসছে হাটে। কোথা থেকে আসছেন? আমি আসছি হলো এই আমার বাসার সামনে। আচ্ছা, এই যে পাবনার টাইগারটা দেখতে আসছেন, কেমন লাগে আপু? সত্যি করে আসলে বলুন। অনেক ভালো লাগতেছে। আমি প্রথমে এসে আমার চোখটা পড়ছে ওনার উপরে, উনি যেভাবে বলতেছে যে মায়া লাগাইছে একটা পশু পালতে, কি মানে একটা মানুষও যদি এটা পালে তাহলে তার প্রতি খুব একটা লাগে না, আদর লাগে। তো সেইখানে সে একটা পশু পালতেছে যাকে কি মানে দেখলেও ভালো লাগতেছে। মিরপুরবাসী এখনো পর্যন্ত এই গরুটা কিনতে পারে নাই, সেটা তো ব্যর্থতা। তো সে বিক্রি করতে পারতেছে না, তেমন দামও তো না। তারপর তার সাথে গিফট করতেছে একটা বোনাস, একটার সাথে একটা ফ্রি। তো ভালো লাগতেছে দেখো, মানে মানুষ কিভাবে এটা না কিনে পারতেছে, সেটাই আমি বলতেছি। গাবতলী মানুষের ব্যর্থতা এটা। উনি গরুরে বলতেছে শুয়ে যাও শুয়ে যাও, আসলে গরু শুয়ে যায়? শুবি, এমনই শুবি এখনো শুবে? সব। আচ্ছা, একটু শোয়ান তো, আমরা একটু দেখি। এখন মুছতেছেন? দেখেন আপনারা, মিছি কথা কি সত্যি কথা আপনি নিজেরাও তো দেখতেছেন। একটু শোয়ান না, দেখি যদি গরুটা শোয়। আপনি একটু কথা বলেন। আচ্ছা শত সব। তো আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, উনি গরুর সাথে কথা বলে, গরুটাকে উনি শোয়াচ্ছে। শুলি পরে শুতেই 5 মিনিট টাইম লাগে। মানুষ কথা শুনে ভাই, মানুষ কথা শোনে না, গরু কথা শুনে। গরু কথা শোনে। আর নারীরা কেমন কথা শুনে? নারীরা তো কি বলবো, নারীরা তো কথা কর শোনার পাগল। পাবনা টাইগারের দামটা একটু বলে দেন। 12 লক্ষ টাকা চাইছি, আগেও চাইছি, এখনো চাইছি। যে কটা মিডিয়া আছে তার কাছে সবার কাছে 12 লক্ষই চাইছি। মুখ দিয়ে কোনো সময় 13 লক্ষ বাই হরে নেই। সাথে একটা খাসি ফ্রি। খাসি আর সাথে একটা খাসি বেশি করে আনছো বলেন ভাই, আপনি বললেন শোয়ার কথা বললে গরু শুয়ে যাবে। আমি বললাম যে 5 মিনিট টাইম লাগবে, দেখেন ঘুরতে ঘুরতে শুনি। মানে গরু আসলে গরুর মালিকের কথা শুনে লালন পালন করেছি আমি, যা দাঁততেন মনে হয় মার পেটাতেন বাইরের থেকে শুরু, ওর মার পেটাতেন বাইরের থেকে শুরু। কোনো হাতে কারোর কোনো ভাই তো কোনদিন যায় নাই। আমার হাতেই লালন পালন, আমার হাতেই আল্লাহ পাক বেচার তৌফিক দিয়েছে। এইটুকু আশা আল্লাহর কাছে আবেদন। ভাই, আপনার মুখে হাসি কিন্তু অন্তরে আমরা কষ্ট দেখতেছি ভাই। কষ্ট তো দেখবেনি, কলাম তো সকলের আগে গরু একটা গরু আইছে না, আমি আইছি আগে। আর এই ঢাকাবাসীর জন্য এত সুন্দর দেশালাটা জিনিস আনলাম, আজ পর্যন্ত কোনো লোক ক্রেতা আমার কাছে আসলে না। এটাই তো কষ্ট লাগে, এই তাছাড়া কিছু না। তাহলে এটা বলতে চাচ্ছেন ঢাকাবাসীর কোনো চয়েস নেই? হতে পারে, আমি যা বুঝতেছি তাই, এটা যা বুঝতেছি তাই। চয়েস থাকলে পরে এত সুন্দর আপনি দেখেন, আপনি তো সারা মিডিয়া সারা আট বেড়াচ্ছেন, এত সৌন্দর্য কোনটা বাইরে আমি সৌন্দর্য কোনটা বাইরে নিয়ে আসেন, নিয়ে এসে বাঁধেন। এবং সাজায়া রাখছেন কত সুন্দর করে ফুলের মালা দিয়ে। ফুলের মালা ভালোবাসা জিনিসটা, এই জন্য ফুলের মালা দিয়ে সাজাইতাম। ভাই, একটু বলবেন আপনি সারাদিনে কতবার মুছেন? আমার হিসেব নিকিস নাই, আমার হিসেব নিকিস নাই। আমি যখনই এই জায়গায় আসি তখন আপনি শুধু গরুরে মুছতেছেন, শুধু মুছতেছেন, শুধু মুছতেছেন। ওই আমার এটা কি ভালোবাসার থেকে? ওর একটা মাছি লাগলে পারে আমার ভালো লাগে না, যে মাছি লাগে সেটা। মানে ওর গায়ে একটা মাছি বসলে আপনার এটা ভালো লাগে না? ভাই, বড় গরু কি সবাই লালন পালন করতে পারবে না মন মানসিকতা ভালো না হলে? দ্বন্দ্বে বড় গরু তো সবার জন্য না, সবার জন্য বড় গরু না, শতকরা 2, 4, 10 বড় জন।